হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কী খবর সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আচ্ছা দেখো তো, আজকে আমরা 4 জন মিলে কোথায় গিয়েছি। এখানে ছিল হচ্ছে আমার ফ্রেন্ড মোজাহিদ আর রাশেদ। ওদের হচ্ছে ফার্স্ট মিট ছিল, তো ওরা নিজেদের মতো পরিচয় হয়ে নিল। আর এখানে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড আসমা, ওকে তো সবাই চিনো কারণ ওর সাথে আমি আরেকটা ব্লগ আগেও আপলোড দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, কথার মাঝখানে তো আমি ভুলেই গিয়েছি, আমি তোমাদের সাথে শেয়ারই করতে ভুলে গেলাম যে আমরা আজকে যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছি হচ্ছে গাউসিয়া থেকে নরসিংদী যাওয়ার পথে যে নতুন একটা সুবর্ণ গ্রাম বা সুবর্ণ ভূমি যেটাই বলুক না কেন, সেখানে সুবর্ণ গ্রাম রিসোর্টে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে ডে ট্যুর দেওয়ার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা জায়গা। এই যে দেখো, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সুবর্ণগ্রাম রিসর্টে। আর আমরা 4 জন কিন্তু চিটাগাং রোড থেকে সিএনজি করে ভোলদা গাউসিয়া চলে এসেছি, আর সেখান থেকে রিক্সায় চলে এলাম সুবর্ণগ্রাম রিসর্টে। আর তোমরা যদি ঢাকা বা ঢাকার বাহির থেকে কেউ আসতে চাও, তাহলে কিন্তু সাইনবোর্ড বা চিটাগাং রোড থেকে ডাইরেক্ট সিএনজি নিয়ে তোমরা ভোলতা গাউসিয়া চলে যেতে পারো। আর নয়তো সেখানে ডাইরেক্ট গাউসিয়া পর্যন্ত মেঘলা বাস পাওয়া যায়, সে বাসে করে গাউসিয়া চলে যেতে পারো। আর সেখান থেকে রিক্সায় চলে আসতে পারো সুবর্ণগ্রাম রিসর্ট। আর এখানে এসে আমরা 800 টাকার স্টুডেন্ট প্যাকেজটা নিয়েছিলাম 4 জন মিলে। সেখানে এন্ট্রি, লাঞ্চ আর 6টা রাইড ইনক্লুডিং ছিল। এখানে কিন্তু 2টা প্যাকেজের সুবিধা ছিল, একটা 800 টাকা আর একটা 1000 টাকা। তোমরা যদি প্যাকেজ নাও তাহলে অবশ্যই কিন্তু দেখে বুঝে তারপর নেবে। আর 800 টাকার স্টুডেন্ট প্যাকেজটা নিয়ে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি একটু পরে শেয়ার করছি। তো চলো আজকে আমরা কি কি করলাম দেখে আসি। এই যে দেখো, এখানে আমরা এন্ট্রি টিকিট দিয়ে আমরা কিন্তু এন্ট্রি করে নিলাম। আর এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে নিচের দিকে পার্কের ভিতরে যাব। এই যে দেখো, পার্কটা কিন্তু দেখাই যাচ্ছে সামনে, নিচের দিকে পার্কটা। আর এন্ট্রি করার সাথে সাথে আমরা কিন্তু খুব সুন্দর একটা ভিউ পেয়ে গিয়েছি। ঢোকার সাথে সাথে এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা রাইড পেয়ে গেলাম, কাইন্ড অফ শিপের মতো দেখতে। অনেক সুন্দর, তাই না বলো? আর এই যে এখানে দেখো, সিসিংপুরের গাড়িটা, ট্রেনটা কত সুন্দর কালারফুল। আর এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি একটা পাওয়া যাচ্ছে, আর উপরে হচ্ছে ওয়াচ টাওয়ার। তবে আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ঝলমলে একটা সানি ওয়েদার ছিল, আর আমাদের রোদের কারণে অনেক প্রবলেমও হচ্ছিল। ঘুরতে এসে রোদের কারণে বসে থাকলে তো হবে না, সো অনেক অনেক এনজয় করতে হবে আর অনেক ছবি উঠাতে হবে। এখানে দেখো, জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর ছবি ওঠানোর একটা ভালো প্লেস আছে। এই যে দেখো, আমি বলার আগেই এই মহাশয় শুরু করে দিল। এখানে ওর হাতির সাথে ফান করা দেখে আমরা ওকে বলছিলাম হাতিটাকে একটু জড়িয়ে ধরার জন্য। আর এখানে জায়গাটা এত গরম ছিল, ও একদম লাফিয়ে উঠেছে গরমের কারণে। দেখেছো, এখানে বাচ্চাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু অনেকগুলো হাতি, ছোট ছোট বা বড় বড় হাতি কিন্তু এখানে দিয়ে দিয়েছিল। আরে দেখো দেখো, সিসিংপুরের গাড়ি আসছে, আর আমি এখানে গান গাচ্ছিলাম। চলছে গাড়ি সিসিমপুরে। ইয়ে, কি মজা! এখন হচ্ছে আমরা গাড়িতে বসে পুরা রিসর্টটা ঘুরে বেড়াবো। দেখো দেখো, এখানে আমরা 4 জন হচ্ছে মারামারি করছিলাম কে সাইডে বসবে সেটা নিয়ে। আর এখানে মারামারি শেষ করে আমরা 4 জন 4 কর্নারে বসে পড়ি, এবং এখান থেকে স্টার্ট হয় আমাদের ফার্স্ট রাইড। আর এটা কিন্তু 50 টাকার একটা রাইড ছিল, যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। আর এখানে যখন আমরা রাইড দিচ্ছিলাম, তখন কিন্তু এই গাড়িটার মধ্যে সফট একটা সাউন্ড সিস্টেম ছিল, সফট একটা গান বাজতেছিল, যার জন্য কিন্তু আমরা এই গাড়ির রাইডটা অনেক বেশি এনজয় করতে পেরেছি। ওই যে আমাদের সামনে দেখো, একটা সিসিংপুরের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। দেখো, সিসিংপুরের এই গাড়িটা এত কালারফুল, আমার কাছে কিন্তু পার্সোনালি এই গাড়িটা অনেক বেশি ভালো লাগে। তোমরা কিন্তু মোটেও ভাববে না এই রাইডটা অনেক ফাস্ট যাচ্ছে। আসলে আমি কিন্তু এটার স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, 2x করে দিয়েছি, যার জন্য কিন্তু অনেক ফাস্টলি চলে যাচ্ছে। আর এই রিসর্টটার মধ্যে কিন্তু ছোট বড় সবার জন্য অনেকগুলা করে রাইড ছিল, আর প্লেসটাও জাস্ট ওয়াও। আর এই প্লেসটাতে ঘুরে আমি কিন্তু ভিডিওটা থেকে সরাসরি খুব বেশি মজা পেয়েছি, কারণ সরাসরি কিন্তু নিজের চোখে দেখে অনেক বেশি শান্তি লাগতেছিল, এবং জায়গাটা আসলেই অনেক সুন্দর। মানে এক কথায় বলতে গেলে আমার ফ্রেন্ডরা বলতেছিল যে এটা পয়সা উসুল একটা জায়গা। আর এখানে হচ্ছে বোট রাইড ছিল, যেটা 50 টাকা করে, আর এটাও কিন্তু আমাদের 800 টাকার সেই প্যাকেজটার সাথে ইনক্লুডিং ছিল। দেখো, পরিবেশটা খুব সুন্দর না? হা হা হা, এটাই বাস্তব। এই দেখো, বাস্তবতা শেষ হয়নি, বাদরের উৎপাত বেড়ে গেল। ইয়ে বন্ধু বান্দর বান্দর না, কি জানি কয় হনুমান, যে মোড় মোড়ে থাকে হনুমান। বন্ধু বান্দর। এই যে দেখো, এখানে হচ্ছে বান্দরামি করে করে আমরা পুকুর পাড়ে চলে আসলাম, যেখানে কতগুলা স্টল ছিল, পিঠাপুলি,
ফুচকা বা এখানে কেউ যদি চায় ঠান্ডা আইসক্রিম এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর এই যে দেখো খালারা ওনারা হচ্ছে চিতি পিঠা আর ভাপা পিঠা এখানে বানায়। তোমরা কিন্তু চাইলে গরম গরম নদীর পাড়ে পুকুর পাড়ে বসে খেতে পারো। আর এখানে কিন্তু খুব সুন্দর করে বসার স্পেস করে দিয়েছে। আমরা হচ্ছে এখানে বসে বসে আইসক্রিম ঠান্ডা এগুলো খেয়েছি। আর এখন হচ্ছে আমরা সাফারি রাইড আর ঘোড়া রাইড করতে যাব। জায়গাটা আসলেই অনেক সুন্দর, তাই না বলো? আর তোমাদের কাছে আমার এই ফান ট্যুর বা ডে ট্যুর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর তোমরা যদি আগে গিয়ে থাকো বা নেক্সট ডে যাবে তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। আচ্ছা, তোমরা খেয়াল করেছিলে আমি ফার্স্টেই বলেছিলাম 800 টাকার প্যাকেজটা নিয়ে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি এখন শেয়ার করছি। ওই প্যাকেজটাতে আমাদের টোটাল 6টা রাইড ছিল, যার মধ্যে 100 টাকার 2টা ছিল আর 50 টাকার ছিল 4টা। আর এই রিসোর্টটার মধ্যে মেইন ছিল 3টা রাইড, সাফারি রাইড, হর্স রাইড আর স্পিড বোট। কিন্তু আমার হাতে যে সাফারি রাইডের টিকিটগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এক্সট্রা করে পে করে দেন নিতে হয়েছে, কারণ আমরা ভেবেছিলাম সাফারি রাইড, হর্স রাইড আর স্পিড বোট ওই প্যাকেজের সাথে ইনক্লুডেড, বাট আমরা খেয়াল করিনি, যার কারণে এটা আমাদের এক্সট্রা করে পে করতে হয়েছে। কারণ এই 3টা রাইড আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল না। আর এখানে এসে আমরা ফিল করলাম আমাদের 800 টাকার সেই প্যাকেজটা 50% লস প্রজেক্ট। আর আমরা যদি এখানে প্যাকেজটা না নিতাম অ্যাজ এ স্টুডেন্ট আমাদের খরচ আরও অনেকটা কমে যেত। আর এই জায়গাটাতে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এই জায়গাটাতে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি। এখানে হচ্ছে আমাদের গাড়িটা থামানোর পর সব পাখিগুলো কিন্তু দৌড়ে আসছিল আমাদের কাছে খাবার খাওয়ার জন্য। এখানে আমি কি পরিমাণ এক্সাইটেড দেখো, আমি পাখিগুলোকে ডাকতেছি আর ওরাও দৌড়ে আসছিল খাবার খাওয়ার জন্য। আচ্ছা, এই পাখিটার নাম কি? এই পাখিটাকে কি পাখি বলে? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। দেখো ওরা কি সুন্দর করে খাবার খাচ্ছে আর আমাদের দিকে উঠে উঠে তাকাচ্ছে। এখানে হচ্ছে ও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই ছোট পাখিটাকে দেখে, আর আমরাও অনেক ভয় পাচ্ছিলাম, না জানি কখন আমাদেরকে কামড় দিয়ে বসে। আর এই পাখিটা হঠাৎ করে এই ছোট পাখিটা দেখে এত পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে যায়, আর ওর পাখাগুলো একদম ময়ূরের পাখার মতো ছড়িয়ে আছে, তাই না বলো? এখানে দেখো আরেকটা পাখি কি সুন্দর করে আমাদের দিকে হেঁটে আসছে। আচ্ছা, এই গাড়িটার মধ্যে ওদেরকে খাবার খাওয়ানোর যে প্রসেসটা আমার কাছে কিন্তু অনেক ইউনিক লেগেছে। তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। দেখেছো পিছন থেকে কিভাবে দৌড়ে আসছে এই পাখিটা। এখানে কিন্তু শুধু এই পাখিগুলাই নয়, মহিষ, হরিণ আরও অনেক ধরনের প্রাণী কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা, কাইন্ড অফ চিড়িয়াখানার মতো। ওই যে দেখো হরিণগুলো খাঁচার ভিতর কিভাবে হেঁটে বেড়াচ্ছে। দেখো অনেক ঘোরাঘুরি করে আমরা কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, আর এখন যাব হচ্ছে আমরা লাঞ্চে। এত ঘোরাঘুরি করে আমরা কিন্তু অনেক বেশি টায়ার্ড আর অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা দেরি না করে খাবারের যে ভ্যানুটা সেখানে চলে আসলাম। গাইস দেখুন 30 লাখ টাকার দামের ফ্যান, কি সুন্দর ফ্যান, এত বড় ফ্যান জুড়ে দেখছেন, দেখে নেন। আর এখানে হচ্ছে আমরা আমাদের খাবার দাবার শেষ করে আবার মেকআপ করে নিচ্ছিলাম। আচ্ছা, আমি কিন্তু খাবারের টাইমে ভিডিও করতে কমফর্ট ফিল করি না, যার জন্য আমি খাবারের ভিডিওটা করিনি। আমাদের প্যাকেজের সাথে কিন্তু খাবারটা ইনক্লুডেড ছিল। আমাদের খাবারের সাথে ছিল হচ্ছে রোস্ট পোলাও, একটা আস্ত ডিম আর 1 বোতল পানি। পরে লাইনটা কি জানি, আমরা কিছু বলবো না। আমরা কিছু বলবো না। ঠিক আছে, বারে বারে ব্রেক মারে পরের লাইন। পরের লাইন কি বলো বেবি, বলো। ওই যে মুজাহিদ জিজ্ঞেস কর। না তুমি বলো। তুই বলবে শুনে তুই এমন কর। মনে পড়ছে শিবানী, শিব, শিব। আরে আসমা, ভাই রে ভাই, ইজ্জত আর কিছু রইল না এখানে, আমার কিছুই বলার নাই, কারণ সব অশ্লীল পোলাপাইন যখন একসাথে হয়, মানে ফ্রেন্ডরা যখন একসাথে হয়, তখন সব গ্রুপে এরকম কম বেশি হয়ে থাকে, জাস্ট ফর ফান। আর এই যে দেখো এখানে আমি ঢং করতেছি, আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর এখন হচ্ছে আমরা আরেকটা রাইডে উঠবো। এটার রাইডটাও কিন্তু 100 টাকার একটা রাইড ছিল, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এই রাইডটাতে উঠে আমরা পুরা সুবর্ণগ্রামের যে ভিউটা পুরাটার সেটা এনজয় করতে পেরেছি।
আর এই ছিল আমাদের আজকের পুরো ব্লগ। আশা করি তোমাদের সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং সবাই অনেক বেশি এনজয় করেছো। গাড়ি রেখে